ওগো, আমি তোমার কথা রেখেছি। তোমার বড় খোকা বিয়ে পাশ করেছে। শুধু দুঃখ, এই সুখ তুমি দেখে যেতে পারোনি। মা, তুমি তো কোনোদিন বাবার অভাব আমাদের বুঝতে দাওনি। আমরা দুটি ভাই তোমার সমস্ত হৃদয় জুড়ে রয়েছি। আমাদের মুখের দিকে চেয়ে তুমি সব দুঃখ বেদনা হাসি মুখে ভুলে গেছো। খোকা, ওই পাগলটাকে অনেকদিন দেখি না, খবরও পাই না। বাইরে আছে না জেলে গেছে তাও জানি না। একটু খবর নিস তো বাবা। আচ্ছা মা। চাচা বড় আশা নিয়ে একটি চাকরির জন্য ঢাকা যাচ্ছি, দোয়া করবেন। আর মাকে আপনাদের কাছে রেখে গেলাম, দেখবেন। দোয়া করি বাবা, দেখে শুনে থেকো। আমি চিন্তায় থাকবো, একটা কিছু ব্যবস্থা হলে খবর দিও। আসি মা। ফি আমানিল্লাহ। কবে আসবে তা তো জানি না, তবে আপাতত আমার বন্ধু শরীফের ওখানে উঠবো। কিছু একটা ব্যবস্থা হলেই তোমাকে চিঠি লিখবো। আচ্ছা, সেই শিশুকাল থেকে দুজনে কত মারামারি করেছি, আমার ভাবও হয়েছে। দুজনে একসাথে বড় হয়েছি, তবু আমাকে নিয়ে তোমার এত ভয় কেন? একটি বিশেষ বয়সে সবকিছু থাকতো, মেয়েরা ভীষণ একা হয়ে যায়। তখন সে তার একান্ত আপনজনকে খোঁজে। ও তুমি বুঝবে না, এতে কিছু নাড়ুমুড়ি আছে, পথে খেয়েও। হাসি। কত হয়েছে রে ভাব? হবে 3-4 লাখ টাকা। তা ম্যাডাম, এখন বাজে কটা? কেক কাটবি কখন? ওই হলো ইভা। দ্যাট ইভা? ইয়েস, আমার কোটি টাকার চেক। ওকে বিয়ে করতে পারলেই ক্যাশ করতে পারবো। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তোমার বুদ্ধি এবং জনবল দুটোই আছে, আর আমার টাকা লাউ চোখের সামনে টকবক করছে। থ্যাঙ্কস। খুব শীঘ্রই আমাদের এনগেজমেন্ট হবে। ওই দিন ইভাকে মিনিমাম $1,03,000 টাকা হীরের হার প্রেজেন্ট করতে না পারলে বেস্ট স্পন্সর। কিন্তু বর্তমানে আমি চলছি বিয়ারিং এ। আমি যদি তোমাদের ওই শুভ দিনে এক্স্যাক্টলি ওই রকম একটা হার গিফট করি, বিজনেস 50-50।
কাছে দেখো না, না তারে সুতো দিয়ে বেঁধে রেখো না। ইচ্ছেটারে আগুন করে গেল খুশি মতো, নাচতে গিয়ে ডাকনা পুড়ে প্রজাপতি যত। আহা, ইচ্ছেটারে আগুন করে গেল খুশি মতো, নাচতে গিয়ে ডাকনা পুড়ে প্রজাপতি যত। চিরদিনের বুড়ো যারা মন্দ কালে বলুক তারা, যত পারো ফুর্তি করো, দুঃখ যেন না আসে, দুঃখ যেন না আসে। তারে ভালোবেসে কাছে দেখো না, না তারে সুতো দিয়ে বেঁধে রেখো না। তারে ভালোবেসে কাছে দেখো না, না তারে সুতো দিয়ে বেঁধে রেখো না। এই, তোমরা কোন দেশে মেয়ে মানুষ? হর্ন দিচ্ছি শুনতে পাচ্ছ না? কি ব্যাপার, শুনতে পাও না? আপা, আপনার হাতটা খুব সুন্দর গো। হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো বলছি। কে আছে কি ব্যাপার? চারজন মিলে একজনের সাথে আপনারা কি ব্যাপার? আরে মেয়ে হয়ে পুরুষের গায়ে হাত তুলে তোমার শরম করো না? কোন দেশি মেয়ে গো? মার্শালাকে আমার হাত নিয়ে গেল? কে আছো? কে আছো? আমার হাত নিয়ে গেল। দুঃখিত, আপনার হাতটা আমি বাঁচাতে পারলাম না। প্লিজ আপনি চুপ করুন তো। আপনার জীবনের চেয়ে কি আমার হারের দাম বেশি? 60/2 পাতলা খানলেন। আমার বন্ধু শরীফকে যদি একটা খবর। ও শিওর। ইয়ে শুনুন, শিগগির রক্তের ব্যবস্থা করুন, আর এই প্রেসক্রিপশনের জিনিসগুলো আনার ব্যবস্থা করুন। এই বন্ড পেপারে সই করতে হবে। ওর কোনো আপনজন? জি, না না, বলা তো যায় না। যদি অপারেশন টেবিলে রোগীটা মারা যায়, তাহলে লাশটা হলো। শিল্পপতি আবুল হাসনাত সাহেব আপনার? জি, আমার ড্যাডি। ইভা, কি বলছিস? হ্যাঁ, তোর হাতটা ছিনিয়ে নিয়েছে, আবার গুলি করে মারতেও চেয়েছিল। কেন? ওরা কারা? আমি ওদের চিনতে পারিনি। কিন্তু ওই ছেলেটা বাঁচল। অপারেশন সাকসেসফুল। এখন আমাদের উচিত ওর পাশে পাশে থাকা, ওর সুচিকিৎসার ব্যবস্থা করা। ড্যাডি, ড্যাডি, ওই সময় ঝাঁপিয়ে না পড়লে হয়তো আমাকে মেরেই ফেলতো। কি সাংঘাতিক! পুলিশে খবর দিয়েছিলি? হ্যাঁ। ওফ, এই তো তোদের দোষ। দাঁড়া, থাক, পুলিশ ডেকে আর নিজেদের কেলেঙ্কারি কাহিনী শুনিয়ে লাভ নেই।
নারী স্বাধীনতার নামে মেয়েকে যেভাবে প্রশ্রয় দিয়েছো, এর জন্য সবাইকে একদিন কাঁদতে হবে। তুই আমাকে কি মনে করিস? আমি কি শুধুই তোর স্বপ্ন? পেটে ধরলেই কি মা হওয়া যায়? আমি কি গত 25 বছর ধরে আমার সব স্নেহ, মায়া, মমতা তোকে উজাড় করে দিইনি? ওরে ভাব, আমি তোকে পেটে ধরিনি, কিন্তু তুই কি অস্বীকার করতে পারিস আমি তোর মা নই? মামি, হ্যাঁ, মামি, তুমি তো শুধু তোমার কথাই বললে, আমার বাবা থেকেও নেই। আঙ্কেল যে আমাকে পিতার সবটুকু স্নেহ দিয়ে মানুষ করেছেন, না চাইতেই দুহাত উজাড় করে সব চাহিদা পূরণ করেছেন, সেদিন কি তুমি আমি কোনোদিন শোধ করতে পারবো? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি চাই না পরের ছেলে উড়ে এসে ইভাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাক। আমি খুব শিগগিরই রানা আর ইভার বিয়েটা সেরে ফেলতে চাই। থাক বাবা থাক, তুই শুয়ে থাক। আমার ড্যাডি রানা। ইভা আমার একমাত্র খালাতো বোন। আসসালামু আলাইকুম। সময় যে ভাবি, তোমার মনে কি কবিরের বাবা চেয়েছিল ওদের বিয়ে হোক? হ্যাঁ ভাই। হায়রে জীবন, মর তোকে ছাড়ে না। ও কথা বলুন না বাবা। মাস্টার ভাই, তুমি শান্ত হও তো, আল্লাহর নাম করো। যদি পারো ওদের হাত দুটো পুলিশের চাকরি মানেই আইনের ধার বাহক। এখানে ইমোশন এবং সেন্টিমেন্টের চেয়ে আইনই বড় কথা। প্রয়োজনে আপনজনের বুকেও গুলি চালাতে তোমার হাত কাঁপবে না, কারণ আমরা জনগণের সেবক। ইয়েস স্যার। যে ছেলেটির নেতৃত্বে আজ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোচ্ছে, হি ইজ এ ব্রিলিয়ান্ট চ্যাপ। এই ছেলেটি আরো দুইবার এক্সপেলড হয়েছে, ডিটেনশনও থেকেছে। তারই মধ্যে কিছু মেধাবী ছেলে মেয়ে রাজনীতির শিকার হয়ে নিজেদের ভবিষ্যৎ এবং শিক্ষাঙ্গনের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। গো অ্যান্ড স্টপ দেম। ইয়েস স্যার। বন্ধুগণ, যুদ্ধ এখন আমাদের শেষ হয়নি। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যারা স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করতে মানুষের ভাগ্য নিয়ে রাজনীতির নামে যারা ব্যবসা করছে, আজ তাদেরকে চিহ্নিত করবার সময় এসেছে। পুলিশ, আসো পুলিশ, মিছিল আজ হবে। ভাইয়া রবিন, রবিন তুমি সারেন্ডার করো। গোষ্ঠী রবিন তুমি সারেন্ডার। রবিন পালাবার চেষ্টা করো না। রবিন দাঁড়াও, দাঁড়াও বলছি রবিন। প্রয়োজনে আপনজনের মুখে গুলি চালাতেও তোমার হাত কাঁপবে না। কি হয়েছে মা? অমন করছেন কেন? আমার বুকটার মধ্যে হঠাৎ কেমন করে উঠলো। আমার মন বলছে আমার রবিনের কিছু হয়েছে। কিচ্ছু হয়নি, আমি আজই চিঠি লিখে দিচ্ছি। চলেন মা, ঘরে চলেন। স্যার, চাকরিটা ছেড়ে দিলাম। কেন? স্যার, আপনার আদেশ পালন করতে গিয়ে একমাত্র ভাইকে গুলি করেছি। জানি না সে মৃত না জীবিত।
শুধু এইটুকু বুঝি, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। যে আইনের দাবি পূরণ করতে গিয়ে ভাই ভাইয়ের বুকে গুলি চালাতে হয়, রক্তের সম্পর্ককে অস্বীকার করতে হয়, সে চাকরি আমার পক্ষে করা সম্ভব নয় স্যার। আই এম সরি স্যার। আমি ছাত্র নেতা রবি। ছাত্র নেতা রবি? পুলিশ আমাকে গুলি করেছে। শহীদ কোথায়? আপনার এই অবস্থা কেন? আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আসুন, আস্তে করে শুয়ে পড়ুন। দেখি বোধহয় পুলিশ। আমাকে বাঁচান প্লিজ। ভয় নেই, আমি দেখছি। কে কে? আমি শহীদ, দরজা খোল। ও ভাইয়া, তুমি? শহীদ, শহীদ। তোর এই অবস্থান? আমার শুনলাম বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। আমার একমাত্র বন্ধু রবিন ৭১ মুক্তিযুদ্ধে যখন আমার পায়ে গুলি লেগেছিল, ও নিজের জীবনকে বিপন্ন করে আমাকে নতুন জীবন দিয়েছে। মিতা, ওকে তুই বাঁচা বোন, ওকে তুই বাঁচা। ভাইয়া, এক্সরে না করে অপারেশন করা সম্ভব নয়। ভাইয়া, যত বিপদই আসুক, ওনাকে এক্ষুনি আমাদের ক্লিনিকে চল। স্যার, ইনি ছাত্র নেতা রবিন। এর হার্টের পেছনে গুলি আটকে আছে। এক্ষুনি এর অপারেশন করা দরকার স্যার। অপারেশন করার আগে একটা এক্সরে করে দেখা দরকার, বুলেট তোর হার্ট পর্যন্ত পৌঁছেছে কিনা। আমার কার কাছে যাব স্যার, প্লিজ? আমি না হয় আমার ফিসটা নিলাম না, একে পুলিশ কেস, তার উপর অপারেশনের খরচ, তুমি তো সবই বোঝো। তুই কিচ্ছু ভাবিস না স্যার, যেভাবেই হোক টাকার জোগাড় হবেই। কেন মিথ্যে বলছিস? টাকার জোগাড়ও হবে না, তোর রবেরও বাঁচবে না। এই দেশের মুক্তিযোদ্ধারা এইভাবে মরবে রে। আমার মৃত্যুর সংবাদ আমার ভাই যেন জানা যায় না আসে। রবিন, যে হাতে আমার ভাই আমাকে গুলি করেছে, সেই হাতে আমার কবরে মাটি, আমার আত্মা কষ্ট পাবে। গুলি করেছে কে? কার চিঠি? কেয়া লিখেছে ওর বাবা মারা গেছে। এদিকে মায়ের বুকের ব্যথাটা বেড়ে গেছে, মায়ের চিকিৎসার প্রয়োজন। আমার বাড়ি যাওয়া উচিত, কিন্তু এখনো রবিনের কোনো সন্ধান পাইনি। শরীফ, আমি এখন বিপদ যখন আসে এমনি করে আসে দোস্ত, তোর ঝাড়ালে চলবে না। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? এখানে মিস্টার শরীফ। আমি। বলুন। আপনার ঠিকানা পেয়েছি। আচ্ছা, কবির ভাইকে কোথায় পাবো বলতে পারেন? কেন? ওর ছোট ভাই রবিন। কোথায় কোথায় রবিন? ইজ হি লাইভ? হ্যাঁ, কিন্তু কিন্তু খুব বিপদের মুখে। ও কবির, কবির, রবিনের সন্ধান পাওয়া গেছে। আসুন আসুন। কে আপনি? বলুন আমার ভাই কোথায় আছে, কেমন আছে? একটি ক্লিনিকে রেখে এসেছি। ওকে বাঁচাতে হলে অপারেশন করে বুলেট বের করতে হবে, সেজন্য অনেক টাকার দরকার। আমি ওর গরিব বন্ধু, দরকার হলে বুকের সবটুকু রক্ত দিতে পারি, কিন্তু কিন্তু টাকা। আমি যাচ্ছি, খুব কম। যদি ভাইকে বাঁচাতে চান, যেভাবেই হোক টাকা জোগাড় করে নিয়ে এই ক্লিনিকে আসুন। ও, আরেকটি কথা, কবির ভাই মনে কিছু করবেন না। রবিন আপনাকে ফিরে আছে, এই মুহূর্তে ওর সামনে আপনার না যাওয়াটাই ভালো। হাসি।